দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। সুনামগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে সুনামগঞ্জের খবর জানবো সহকর্মী আর জুয়েলের কাছ থেকে। জুয়েল, আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন? আর ধান কেনার ক্ষেত্রে যে সরকারি অনুরোধটা, সেটা ব্যবসায়ীরা কিংবা কতটা মানছেন? সুনামগঞ্জের আবহাওয়া পরিস্থিতি বলি, আপনি দেখতে পাচ্ছেন একদম সকাল পর থেকে কিন্তু বৃষ্টিপাত হয়নি, দুপুরের পর থেকে একদম প্রখর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া শুরু হয়েছে, যেটা কৃষকের জন্য একঝিলিক স্বস্তির খবর। কারণ আপনার দুপুরের পর থেকে দেখেছি প্রচন্ড রোদ দেখা দিয়েছে হাওরে, যেটা অনেকটা আশীর্বাদ এই হাওরে। ব্যস্ততায় ফিরেছেন এবং আমাদের কিছু পুরো হাওরের যে খলাগুলো আছে সেইখানে তারা তাদের যে ধান কেটে এনেছিলেন এবং যে ধানগুলো গেল কয়েকদিনই আসলে পচন ধরেছিল, চারা গজিয়েছিল, সেই ধানগুলো তারা খলাতে শুকাতে দিচ্ছেন। এবং সবচেয়ে ভালো খবর হচ্ছে এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়াটা কৃষকের জন্য খুবই জরুরি ছিল। গেল কয়েকদিনই এই রৌদ্রের কারণে এবং এই বৈরী আবহাওয়ার কারণে কৃষক তার ফসল কিন্তু নষ্ট হতে দেখেছি। আমরা দেখেছি পুরো হাওরে কৃষানি এবং কৃষক পরিবারে যারা আছেন সবারই আসলে ব্যস্ততা বেড়েছে এবং তারা ধান শুকানোর চেষ্টা করছেন, এবং যেই হাওরে ধান এখনো পানিতে ডুবে আছে সেই ধানগুলো কৃষকরা কাটার চেষ্টা করছেন। এবং যদি এমন আবহাওয়া থাকে তাহলে হয়তো কৃষকের যে শেষ ফসলটুকু আছিল সেইগুলো আসলে গড়ে তোলার একটু চেষ্টা করতে পারবেন। এখন পর্যন্ত হাওরে প্রচুর ব্যস্ততা বেড়েছে কৃষকের। এবং যে প্রশ্নটি আপনি করেছেন, আজকে থেকে কিন্তু সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রম শুরু হবে বিকালে। তবে এই সংকটের জায়গা হচ্ছে এই হাওরে ধান ক্রয় বিক্রয় করলো কৃষকের কিন্তু দান দেওয়ার মতো এখন পর্যন্ত দান নেই, কারণ বেশিরভাগ ধান কিন্তু এখনো কাঁচা রয়ে গেছে। সেই ক্ষেত্রে কৃষকরা আসলে সেই দান দিতে পারবে না, কারণ কৃষকরা বলছেন যে এখন পর্যন্ত খাবার দানই আসলে তারা সংগ্রহ করতে পারেনি। সেই ক্ষেত্রে আসলে সরকারকে দেওয়ার মতো দান নাই, যেগুলো আছে সেগুলো কাঁচা, এবং সরকারের নিয়ম অনুযায়ী সেই কাঁচা দান কিন্তু সরকার নিবে না, যার কারণে কিন্তু উভয় একটা সংকটে তৈরি হতে পারে এই সময় সরকারের দান ক্রয় বিক্রয়। তো সব মিলে যদি এই বৈরী আবহাওয়া কেটে যায়, এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে, সেই ক্ষেত্রে কৃষকরা কিছুটা স্বস্তি ফিরে পাবেন। এই হাওর অঞ্চলে কৃষকরা তাদের শেষ ফসলটুকু সেটি গড়ে তোলার চেষ্টা করবেন। মামুন। জুয়েল, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া খবর জানবো সহকর্মী প্রকাশ দাসের কাছ থেকে। প্রকাশ, আবহাওয়া পরিস্থিতি কেমন সেটা একটু জানাবেন, আর এখন পর্যন্ত কৃষকরা কি পরিমাণ ধান কাটতে পারলেন? জি মামুন, ব্রাহ্মণবাড়িয়ার হাওরপাড়ের কৃষকদের কান্না কিন্তু অনেকটা দীর্ঘ হচ্ছে, কারণ গতকাল কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভারী বৃষ্টিপাত হয়েছে, যে কারণে মেদির হাওরের যে পানি তা গতকালকের তুলনায় অনেকটাই বেড়েছে, যে কারণে নতুন করে আরো প্রায় 200 হেক্টরের বেশি জমি কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছে। তো এখন পর্যন্ত প্রায় 300 হেক্টর ধানের জমি কিন্তু এখন পানির নিচে তলিয়ে আছে। এবং আপনি নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে এই যে ডাকবাংলো ঘাটে এখন কৃষকরা যারা রয়েছেন তাদের যে ফসল যেগুলো পানির তলে ছিল সেগুলো কিন্তু কেটে নিয়ে এসেছেন, কেউ নৌকায় করে, কেউ ট্রলার করে কিন্তু সে ধান নিয়ে এসে কিন্তু এখন ঘাটে শুকানোর জন্য নিয়ে যাচ্ছেন। তবে যেহেতু আজ সকাল থেকে কিন্তু রৌদ্রের তাপ রয়েছে, আকাশ ঝলমলে, সে কারণে কৃষকরা যাদের কাটা ধান রয়েছে সেগুলো শুকানোর জন্য কিন্তু ব্যস্ততা বেড়েছে। এছাড়া আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এই হাওরে পানি আসার আগে কিন্তু সুসময়ে থাকা অবস্থায় কিন্তু প্রায় 60 থেকে 65% ধান কর্তন করা হয়েছিল, এবং যখন আগাম পানি আসে তখন কিন্তু প্রায় 35 থেকে 40% ধান কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছিল। সেগুলো নিয়ে কিন্তু এখন কৃষকরা অনেকটা দিশেহারা হয়ে রয়েছে, কারণ আপনি জানেন যে প্রান্তিক পর্যায়ে যারা কৃষকরা থাকেন তারা কিন্তু বেশিরভাগ ধার দেনা কিংবা সুদের মাধ্যমে কিন্তু জমিটুকু করে থাকেন, আর সেই জমি চোখের তলিয়ে যেতে থাকে তারা কিন্তু অনেকটা নিঃস্ব। গতকাল কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার গোয়ালনগর গ্রামে এক কৃষক কিন্তু তার জমিতে গিয়েছিলেন ধান কাটতে, সেখানে ধানের জমির যে কোন পরিস্থিতি থেকে কিন্তু তিনি অসুস্থ হয়ে পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তো একই হাহাকার কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে রয়েছে। তো তারা আশা করছেন যে হয়তো সরকারের পক্ষ থেকে এই যে কৃষকরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতা কিন্তু পাশে দাঁড়াবেন। আরো একটি বিষয় হচ্ছে যে পানির নিচ থেকে যে ধানগুলো কেটে নিয়ে আনা হচ্ছে সেগুলো কিন্তু অনেকটাই নষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে, আবার শুকানোর জন্য কিন্তু পর্যাপ্ত রোদও পায় না। যেমন এই একটু আগে আমি যে আকাশ ঝলমলের কথা বলে, এখন কিন্তু অনেকটা মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গিয়েছে। তো এই যে শঙ্কা, আসলে কৃষকরা ঘুরে দাঁড়াতে পারবে কিনা এ নিয়ে কিন্তু একটি দুশ্চিন্তা রয়েছে। তো কৃষি বিভাগ যেটি বলছে যে আসলে এখন পর্যন্ত নতুন করে পানি বৃদ্ধির কারণে প্রায় 300 হেক্টর জমি ধানের জমি কিন্তু পানির নিচে রয়েছে, যা কাটা চলমান রয়েছে। তবে যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক, তাদের তালিকা প্রণয়নের কাজ চলছে, এবং সামনে যে সরকারের পক্ষ থেকে ধান সংগ্রহ অভিযান রয়েছে সেখানে কিন্তু এই কৃষকদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। তো মামুন, সব মিলিয়ে বলা যেতে পারে হাওর পারে যে রোদ বৃষ্টির খেলা, তার সাথে সাথে কিন্তু কৃষকদের কিন্তু এক স্বস্তি এবং দুঃখ কিন্তু নির্ভর করছে। মামুন, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া এবং সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।